তো হ্যালো বন্ধু, তোমার সাথে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আজকে অনেকদিন পরে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে। আর অ্যাকচুয়ালি আজকে আমার গাড়ির দেখায় তোমাদের। তো অ্যাকচুয়ালি আজকে আমার গাড়ির অয়েল সিলটা কেটে গেছে, আর দেখতে পাচ্ছ পুরো এই জায়গা দিয়ে একদম অয়েল অয়েল ভাব চলে এসছে। এই দেখো, দেখতেই পাচ্ছ তোমরা। তো অ্যাকচুয়ালি এখানে এখন যাব আমি অয়েল সিলটা চেঞ্জ করাতে। আর আমি শোরুমে যাচ্ছি না, কারণ শোরুমে গেলে অ্যাকচুয়ালি অনেকটা আর কি বিল করে, আর কাজও সেই মতন করে না। যাচ্ছি লোকাল শপে, আর তোমাদের দেখাচ্ছি কীভাবে অয়েল সিল চেঞ্জ করে। আর তো আমি আজ গোপ্রো সেট আপ আনিনি, ঠিক আছে? তো এমনি নর্মালি যাচ্ছি, গিয়ে তোমাদের দেখাবো ওখানে কীভাবে চেঞ্জ করে আর কত বিল হয়, ঠিক আছে? তো চলো যাই। আর অনেক দিন পরেই ভিডিও করছি, অ্যাকচুয়ালি কাছে পিঠে দোকানটা, যার জন্য আর সেইভাবে ভিডিওর জন্য গোপ্রো নিয়ে বেরোয়নি। আমি জানি না ভয়েস কেমন আসছে ফোনে। তো চলো তোমাদের দেখাচ্ছি একদম দোকানে গিয়ে, ঠিক আছে? যেহেতু সেট আপ নেই আমার কাছে, তো দোকানে গিয়ে তোমাদের দেখাচ্ছি কীভাবে চেঞ্জ করে আর কত কি বিল হয়, ঠিক আছে? অ্যাকচুয়ালি যে সকেটটা এখন খোলা হচ্ছে, এটা হচ্ছে কেটেছে মেনলি, ঠিক আছে? তো এটা ফার্স্ট অফ অল খোলার পর দাদা যখন চেঞ্জ করছিল, দাদা আমাকে বললো যে তুমি এই একটা চেঞ্জ করো না, দুটো চেঞ্জ করো, নাহলে যেটা আর একটা ভালো রয়েছে ওটা দু একদিনের মধ্যে কেটে যাবে। আর অ্যাকচুয়ালি কেটেছে মেনলি রিজন হচ্ছে, বললো 10,000-এর পর আর কি চেঞ্জ করতে হয় এখানকার ভিতরে যে অয়েলটা থাকে। তো আমার গাড়ি প্রায় 12,000 চলতে গেল। তো ঠিকঠাক টাইমে কেটেছে, কোনো আদার্স রিজন না। এমনি তেলটায় খুব দুর্গন্ধ, অ্যাকচুয়ালি তেলটা বলছে পচে গেছে। এগুলো অ্যাকচুয়ালি এয়ার টাইট থাকে, তো যার জন্য আর কি নষ্ট হয়ে গেছে। আর তোমরা দেখো তেলটা একদম ফুল ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে? আর যে তেলটা দেবে পুরো সুন্দর একদম সোনালি কালারের তেল ছিল, তো এটা পুরো ব্ল্যাক, আর কি বাজে দুর্গন্ধ বেরোচ্ছিল তেলটা দিয়ে। তো যার কারণেই অয়েল সিলটা কেটেছে, আদার্স কোনো রিজন না। আমি ভাবছিলাম হয়তো আমার কোনো ভুলি টুলি প্র্যাকটিস করছিলাম, যার জন্য হয়তো সকারের কোনো প্রবলেম হয়েছে বা অয়েল সিলটা আর কি কেটে গেছে। তো ওরকম কোনো রিজন না। তো ঠিক আছে, অসুবিধা নেই। আর অ্যাকচুয়ালি সত্যি বলতে এই সকার খোলা যে জিনিসটা, প্রসেসটা দেখলাম বা তোমাদেরও দেখাচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু খুবই ডিফিকাল্ট একটা, মানে আর কি কী বলবো এটাকে, ডিফিকাল্টি আছে প্রচুর। আর ভেতরে প্রচুর ছোটো ছোটো পার্টস রয়েছে, সেগুলোকে আবার যে অয়েল নতুন সিল, সেটাকে সেট করাও একটা আলাদা ব্যাপার। তুমি দেখো ভিডিওটা, তোমরা তো দেখলেই বুঝতে পারবে, অনেকটা আর কি টাফ জিনিস, ঠিক আছে? তো তো ওই নিচের জায়গাটা পুরো ব্ল্যাক হয়ে রয়েছে তেলের জন্য, বললো দাদা এটা তেলের দাগ হয়ে গেছে। আর এই যে অয়েল সিল যেটা, সেটা হচ্ছে এই ছোট্ট জিনিসটা, এটার জন্য পুরো আমার সামনে সকার ফকার সব সব কিছু খুলতে হলো। আর এটা সেট করতে গিয়ে আমি বুঝতে পারলাম, বা দাদাও বুঝতে পারলো, বলো কিছুতেই সেট হচ্ছিল না, খুবই প্রবলেম হচ্ছিলো সেট হতে। অনেক কষ্ট করে সেট করতে হয়েছে, আর বিভৎস কঠিন কাজ আমার তো দেখে সেটাই মনে হলো, ঠিক আছে? দেখতে পেলো দাদার পায়েও লেগে গেল অলরেডি। তো দাদাও সেটাই বলছিল, এটা খুব ঝামেলার কাজ একটা। আর এটা হচ্ছে সেকেন্ড যেটা আর কি অয়েল সিল কাটেনি, তো এটা চেঞ্জ করতে সেরকম কোনো প্রবলেম হয়নি। জাস্ট ওপর থেকে এটা খুলে একটু তেলটা বের করে ওয়াশ করে নিল। তো ওয়াশ করার পর এটার মধ্যে নতুন তেল ঢেলে দিল, এটাই কোনো সেরকম প্রবলেম হয়নি। তো এটা ইজিলি হয়ে গেছে, কিন্তু এটা অয়েল সিল কেটেছে, সেটারই সেট করতে বা ইয়ে করতে প্রচুর প্রবলেম হয়েছে। আর সত্যি একদম এই তেলটা নষ্টই হয়ে গেছিলো, যার কারণেই কেটেছে। আর আমি ভাবছিলাম হয়তো আমার কোনো প্রবলেম নেই, অসুবিধা নেই। তো দাদাও বলছে দেখো তেলটার কি অবস্থা, সিরিয়াসলি। তোমরাই দেখো এই যে নতুন অয়েলটা দিচ্ছে, এটার কি সুন্দর কালার, আর যেটা বেরোলো সেটা একদম কালো। আর বলতে গেলে পচে গেছে তেল। হ্যাঁ, তেল পচেও যায়। তো অ্যাকচুয়ালি এয়ার যেহেতু যায় না, আমাদের ফুল এয়ারটাই থাকে, সেই কারণে তেলটা পচে গেছিলো। তো এটা ডিরেক্ট তেল ঢেলে দিলে অসুবিধা সেরকম কিছু হয়নি এটাতে। মেন প্রবলেম হয়েছিল ওই যেটা আর কি খারাপ হয়েছিল সেইটাতেই। তো অসুবিধা নেই, আমি চেঞ্জ ফেঞ্জ করিয়ে নিয়েছি, এখন একদম গাড়ি ঠিকঠাক তো চলছে। আর দাদা বললো যে গাড়ি একটু লাফাচ্ছে, বাট আমার গাড়ি আমি সেরকম কিছু বুঝতে পারছি না যে গাড়ি লাফাচ্ছে টাফাচ্ছে, অসুবিধা নেই। তো আমার হচ্ছে একটা শকার যে চেঞ্জ করতে, সেটা বলছিল ওই 500 কি 450-এর মধ্যে হয়ে যাবে। তো দাদা বলে তুমি দুটো চেঞ্জ করে নাও, একবারে কমে হয়ে যাবে। দুটো চেঞ্জ করলাম, আমার পড়লো হচ্ছে 700 টাকা। এবার দাদার সঙ্গে চেনাশোনা রয়েছে, যার জন্য আমি 650 টাকা দিয়েছি। দুটো অয়েল সিল চেঞ্জ করে 650 টাকা পড়েছে আমার।